মাত্র 5 মিনিটে আপনি ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে নিন এবং সাথে সাথে সমস্ত সুবিধা উপভোগ করুন, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদিতে লিঙ্ক করে মানি ট্রান্সফার করতে পারবেন এবং অনলাইনে রিচার্জ করতে পারবেন, মানি ট্রান্সফার করতে পারবেন এবং নেট ব্যাঙ্কিং যেখানে সেখানে আপনি ইউজ করতে পারবেন। এর সাথে সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ইত্যাদি সব ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে এবং ভার্চুয়াল ডেবিট কার্ড, যেটা থেকে আপনি অনলাইনে শপিং ইত্যাদি করতে পারবেন এবং কিছুদিনের মধ্যে আপনার অ্যাড্রেসে ভার্চুয়াল এটিএম কার্ড ফিজিক্যাল এটিএম কার্ড ডেলিভার করে দেবে, যেটি থেকে আপনি এটিএম থেকে উইথড্র করতে পারেন। তো চলুন এবার সম্পূর্ণ অ্যাকাউন্টটি কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তো চলুন এবার বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যায় এবং সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আপনি কীভাবে খুলবেন স্টেপ বাই স্টেপ আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নিয়েছি। এরপর আমি বেস্ট ব্রাউজার চুজ করে নিচ্ছি, ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে আমি সার্চ করে দিচ্ছি ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। তো ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক লিখে আমি সার্চ করে দিচ্ছি। তো ফিনকেয়ার স্মল ব্যাঙ্ক সার্চ করার পরে ঠিক 101 ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট ফিন্যান্স 101 অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স এখানে শো করবে। তো আপনি এর উপরে সিম্পলি ট্যাপ করে দেবেন। তো এর উপরে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু একদম সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করে যাবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে 7% ইন্টারেস্ট এবং ফিক্সড ডিপোজিটে কিন্তু এফডিতে আপনি 6.5% ইন্টারেস্ট পেয়ে যাবেন এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং এনিথিং এনিওয়ার যে কোনো জায়গায় আপনি কিন্তু নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন। এখানে টাইমিংও দেখাচ্ছে যে এই টাইমের মধ্যে নয়, যে আপনার অ্যাকাউন্টটা খুলতে ঠিক এক্স্যাক্টলি কত টাইম লাগছে সেটা আপনার কিন্তু শো করছে। তো এখানে আমি সিম্পলি আমার আধার কার্ডের সাথে যেই নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আমি আমার যেই নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা আমি এখানে পোস্ট করে দিয়ে কন্টিনিউয়ে ট্যাপ করে দিচ্ছি। সিম্পলি আপনিও ভালোভাবে পোস্ট করে দেবেন, এরপরে কন্টিনিউয়ে ট্যাপ করে দেবেন। খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বার কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক সেই মোবাইল নাম্বারই কিন্তু এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো ওটিপিটা আমার চলে আসছে, তো আমি ওটিপিটা এখানে সিম্পলি এন্টার করে দিলাম, দিয়ে ভেরিফাই ট্যাপ করে দিলাম। তো ভেরিফাই ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু এখানে একটু লোডিং নিচ্ছে, তো লোডিং নিচ্ছে, একটু ওয়েট করে যাবেন আপনারা ফ্রেন্ড। তো এখানে আধার কার্ড থেকেও কিন্তু ওটিপি চলে এসেছে এবং আধার কার্ড থেকে যে অটোমেটিক্যালি যে ওটিপিটা চলে এসেছে সেই ওটিপিটা ফ্রেন্ড আমি এখানে ভোজ করিয়ে দিচ্ছি, সিম্পলি একদম ঝটাপট ভোজ করিয়ে দিচ্ছি। তো এরপরে আমি কিন্তু ভোজ করে দেওয়ার পরে একদম ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই করে নেওয়ার পরে কিন্তু আমার বাকি ডিটেলস কিন্তু শো করবে। তো আমি ভেরিফাই অংশে ট্যাপ করে দিলাম। তো ফ্রেন্ড, ভেরিফাই অংশে ট্যাপ করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে। তো এখানে আমার সিম্পলি দেখতে পাচ্ছেন আধার কার্ডে যেই ফটোটা রয়েছে, যেই পাসপোর্ট ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু এখানে শো করছে এবং আমার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আমার ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস লাইন, পিনকোড, সিটি, স্টেট ইত্যাদি সব কিছু শো করছে। তো আপনার যদি এখানে কিছু ভুল থাকে তাহলে আপনি সেটাকে কেটে বোস করে দেবেন এবং আপনার যদি অ্যাড্রেসটা একটু বোস করে অ্যাড্রেস চাইছে তো কমিউনিকেশন অ্যাড্রেস আমাকে নিজে থেকেই বোস করাতে হবে। তো কমিউনিকেশন অ্যাড্রেসটা আমি সিম্পলি সঠিকভাবে বোস করে দিয়ে কন্টিনিউ ট্যাপ করে দিচ্ছি। এরপরে আপনি সিঙ্গেল না আমি সিঙ্গেল, তো সিঙ্গেলে ট্যাপ করে দিলাম এবং আমার অ্যানুয়াল ইনকাম কত আমি ট্যাপ করে দিলাম। তো অ্যানুয়াল ইনকাম আমার যেটা সেটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি স্টুডেন্ট নাকি কী করা হয় আমার, তো আমি স্টুডেন্ট, যেহেতু আমি সিঙ্গেল স্টুডেন্ট তো আমি সিঙ্গেলে ট্যাপ করে দিলাম। আমি যদি ম্যারিড হতাম, বিবাহিত হতাম, তাহলে ম্যারিডে ট্যাপ করতাম। তো আমি সিঙ্গেলে ট্যাপ করে দিলাম। এরপরে আমার মাদার্স নেম এবং ফাদার্স নেম দিয়ে আমি কন্টিনিউ ট্যাপ করে দিচ্ছি। তো কন্টিনিউ ট্যাপ করার পরে এখানে কিন্তু ফার্স্ট অপশানে ট্যাপ করে আপনি যেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেটা খোলা আছে, দ্বিতীয় নম্বরে ট্যাপ করলে ওটা কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নয়। এখানে কিন্তু ফার্স্ট অপশানে যেটা 101 ফার্স্ট পে অ্যান্ড গো এখানে ট্যাপ করবেন আপনি। ফার্স্টে ট্যাপ করে এটা ট্যাপ করে কিন্তু আপনি সিম্পলি একটু নিচে এসে কন্টিনিউ অংশে ট্যাপ করে দেবেন। তো আমি নিচে যাচ্ছি। তো এখানে রেফারেল কোড তো যদি থাকে, তো স্ক্রিনে যদি যেটা দেখতে পাচ্ছেন রেফারেল কোড তো কোনো দেওয়ার দরকারই নেই, ম্যান্ডেটারি নয়। তো আপনি যদি নমিনি অ্যাড করতে চান তাহলে ইয়েস বাটনে ট্যাপ করে আমি নমিনি অ্যাড করতে পারেন। তো আমি এই মুহূর্তে নমিনি অ্যাড করতে চাই না, পরে অ্যাড করতে চাই। তো আমি নো বাটনে ট্যাপ করে দিয়ে সিম্পলি কন্টিনিউ ট্যাপ করে দিচ্ছি। তো আমি নো বাটনে ট্যাপ করে দিয়ে আই এগ্রিতে ট্যাপ করলাম, দিয়ে কিন্তু আমি নেক্সট বাটনে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে ঠিক আবারও ঠিক ফ্রেন্ড এরকম ইন্টারফেস তো করলে এটা কিন্তু সম্পূর্ণ পড়ে নেওয়ার পরে আমি কিন্তু আই এগ্রিতে ট্যাপ করে দেবো। তো সম্পূর্ণ এটা আমি পড়ে নিয়েছি এবং পড়ে নেওয়ার পরে আমি আই এগ্রিতে সিম্পলি ফ্রেন্ড ট্যাপ করে দেবো। তো ফ্রেন্ড ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু নেক্সট ইন্টারফেস শো করবে এরকম, যে ফুল কেওয়াইসি করার জন্য কিন্তু আমাদের কিন্তু ডোর স্টেপে ভেরিফিকেশান হবে। তো আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না ফুল কেওয়াইসি কীভাবে করবেন আমি কিন্তু ডিসক্রিপশানে অবশ্যই ভিডিও দিয়ে দেবো, আপনি দেখে নেবেন ফুল কেওয়াইসি কীভাবে করবেন স্মল ফিন্যান্স ব্যাঙ্কে কীভাবে। তো আমি এখানে আই ডু নট লেটারে পরে করতে চাই যেহেতু, আর আমি কোনো ইন্স্যুরেন্স নিতে চাচ্ছি না, সেই কারণে নট ইন্টারেস্টে ট্যাপ করে দিলাম। তো এরপরে ফ্রেন্ড আমার যে এন্টার ইউর ফ্রেন্ড ইমেল আইডি, তো এখানে ট্যাপ করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেল আইডিটাই নিয়ে নেবে, আপনার কিছু ব্যাপার নেই। তো এখানে ফ্রেন্ড আমি কিন্তু একটা যে কোনো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক স্মাইলি দেওয়া আছে। তো স্মাইলিতে ট্যাপ করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি শো করে যাবে। তো আমাকে মেসেজও দিয়ে দিয়েছে যে আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তো এরকম মেসেজ শো করে দিয়েছে। তো এখানে ট্যাপ করলেই ফ্রেন্ড
তো ফ্রেন্ড আমার মেসেজ চলে এসেছে এবং মেসেজটা আমি আপনার সামনে কিন্তু দেখিয়ে দিলাম। তো এখানে যেকোনো একটা স্মাইলিতে ট্যাপ করলে কিন্তু আমার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। এটা একটা ফিডব্যাক আ জাতীয় কিছু নিচ্ছে ওরা। যাই পারে হোক আমি কোনো একটা স্মাইলিতে ট্যাপ করলে এখানে ইমেল আইডি দেওয়ার দরকার নেই আপনার ফ্রেন্ড বা তো আমি স্মাইলিতে ট্যাপ করে কিন্তু একটা ফিডব্যাক দিয়ে দিতে হবে। টাচ মাই ডকুমেন্ট তো টু মাচ মাই ডকুমেন্ট এখানে কিন্তু আপনি ইয়েসে ট্যাপ করে দেবেন। এরপরে কমপ্লিট ফুল কেওয়াইসি যদি আমি ট্যাপ করেন তাহলে আপনার ফুল কেওয়াইসি রেডি হবে। তো এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং নিচে যদি আমি আমার সিগনেচার এবং আমার ফটো দিই তাহলে পরে কিন্তু আমি ভার্চুয়াল ডেবিট কার্ড সঙ্গে, সঙ্গে দেখতে পারবো। আদারওয়াইজ কিন্তু আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে বাকিটা কাজ করে নিতে পারবেন পরে। তো আমি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে বাকি কাজ পরে করে নিতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি কিন্তু নেক্সট ভিডিও দেখে নেবেন আমার ডেসক্রিপশানে বাকি যে সমস্ত ভিডিওগুলো দেওয়ার অ্যাপের সম্বন্ধে, নেট ব্যাংকিং সম্বন্ধে, অনলাইন মানি ট্রান্সফার, ইউপিআই লিঙ্ক, গুগল পে, ফোনপে কীভাবে ব্যবহার করবেন, অনলাইন রিচার্জ কীভাবে করবেন, সেই ভিডিও কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আপনি কিন্তু দেখে নেবেন সময় করে এবং সঙ্গে, সঙ্গে দেখে নিলে কিন্তু আপনারই উপকার। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা কিন্তু খুবই জরুরি। আমাদের জন্য খুবই প্রয়োজনীয় মনে হয় যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আজকের দিনে স্মল ফিন্যান্স ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুব প্রয়োজনীয় এবং এটি থেকে কিন্তু আপনি সব কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ করা যাক আজকের ভিডিও। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনার অনেক ধৈর্যের জন্য ধন্যবাদ। অবশ্যই কোনো সমস্যা থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোনো রকম অভিযোগ থাকলে আপনি কিন্তু কমেন্ট করবেন। মাস্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।